কখনো এমন হয়েছে যে আপনার ক্রাশ আপনাকে পাত্তা দেয়নি? আল্লাহ অনেক হয়েছে এরকম সত্যি। আমি হচ্ছে 1.5 মাস 20 ঘন্টা করে পড়েছি অ্যান্ড 3 ঘন্টা ঘুমিয়েছি। এত কিছু কিভাবে, মানে এই জন্যই তো আমি 21তম হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। আপনার বয়ফ্রেন্ড হতে হলে কত ফিট হাইট লাগবে? আপনি ভালো স্টুডেন্ট ছিলেন নাকি ব্যাক বেঞ্চার ছিলেন? ব্যাক বেঞ্চার ছিলাম, ভালো স্টুডেন্টও ছিলাম। এই একটা দূরত্ব একসাথে আমি ইউনিভার্সিটি কলেজ স্কুল সবসময় ব্যাক বেঞ্চেই বসতাম অ্যান্ড আমি ক্লাসে খুব অ্যাটেনশন দিতাম না, বাট আমি যদি 2 ঘন্টা পড়তাম তাহলে আমি হচ্ছে ওইটা ভুলতাম না। ওকে, মানে যা পড়বো তাই মাথায় গেঁথে রাখবে এবং ভালো রেজাল্ট। ওকে, সিজিপিএ তো জিজ্ঞেস করা যাবে না। সিজিপিও অনেক ভালো, জিজ্ঞেস করলেও সমস্যা নাই। অনার্সে ঢাকা ইউনিভার্সিটি থেকে? জি। কত? আমি ফার্স্ট ক্লাস পাওয়া, এখন এক্সাক্ট সিজিপিএ বলতে পারবো না। আপনার নাকি সবসময় ঠান্ডা লেগে থাকে, গলা ভাঙা থাকে, কেন? আমার ভয়েসটা একটু হাস্কি, তো যেটা হয় যে আমার ভয়েসটা একটু ডিফারেন্ট হওয়াতে মনে হয় যে আমার গলা ভাঙা বা আমার ঠান্ডা লাগা, কিন্তু আমার ভয়েসই আসলে এটা। এবং এই ভয়েসটা আপনার লাস্ট নাটকে কাজে লেগেছে। হ্যাঁ, একদম পারফেক্ট। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে কত ঘন্টা করে পড়ালেখা করতে? 20 ঘন্টা করে আমি পড়েছি, আরও কম পড়তে হয়, কিন্তু আমি যেহেতু অনেক ফাঁকি দিয়েছিলাম আমার এইচএসসিতে, সো আমি হচ্ছে 1.5 মাস 20 ঘন্টা করে পড়েছি অ্যান্ড 3 ঘন্টা ঘুমিয়েছি আর বাকি 1 ঘন্টায় হাঁটা চলা খাওয়া দাওয়া সব। এত কিছু কিভাবে, মানে এই জন্যই তো আমি 21তম হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। ভাই, আমি কার পাশে বসে আছি? এত ব্রিলিয়ান্ট, দেখতে সুন্দর অ্যাক্ট্রেস। কখনো এমন হয়েছে যে আপনার ক্রাশ আপনাকে পাত্তা দেয়নি? আল্লাহ অনেক হয়েছে এরকম সত্যি। তো তখন কষ্ট লাগে না? না, তখন আমি বলি যা চাই ভুল করে চাই, যা পাই তা চাই না। অনেক শক্ত মনের মেয়ে। আপনার বয়ফ্রেন্ড হতে হলে কত ফিট হাইট লাগবে? 5'8" থেকে এনিথিং। 5'8" নিচে আসতে পারবে না? আমি তো আসলে 5, 5.5, সো 5'8" না হলে বেশি ছোট, একটু হিল পড়তে পারবো না, এটা ডিফিকাল্ট না। প্রিয়াঙ্কা চোপড়ার মতো যদি আপনার জামাইটা আপনার থেকে একটু খাটো হয়? ভালো মানুষ হলে দ্যাটস অল রাইট। ও, একসাথে কয়টা মিষ্টি খেতে পারেন এক বসায়? 8-10টা। এত কম? আপনি না ফুডি? 8-10টা মিষ্টি, একটা মিষ্টিতে 350 ক্যালোরি থাকে ম্যান। বাবা মা যদি ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে আপনাকে বলে যে অভিনয় ছেড়ে দিতে হবে, কি করবেন? বাবা মামাকে তো বলবে না, বললে এতদিনে বলে দিত। তার মানে এখন টার্নিং পয়েন্ট আছে। সর্ট অফ। ভার্সিটিতে কয়বার আপনার নামে ক্রাশ অ্যান্ড কনফেশন এসেছে? বহুত। আমাদের একটা গ্রুপ ছিল ক্রাশ অ্যান্ড কনফেশনের ঢাকা ইউনিভার্সিটি, তো ওখানে 2 দিন পরই আমাকে নিয়ে এরকম কনফেশন আসতো, সো প্রচুর, গুণে শেষ করতে পারবো না। চাকরি না করে নায়িকা হওয়াকে পাড়া প্রতিবেশীরা কিভাবে দেখে? আমার পাড়া প্রতিবেশী মানুষজনও খুব মজা পায়, লাইক পেপারে কখনো কোনো ছবি আসলে ওইটা আমাদের বাসায় এসে দিয়ে যায় যে উর্বির ছবি আসছে। সো আমরা তো এই এরিয়াতে মানে 30 বছরের ওপরে আছি, সো সবাই আসলে আমাদেরকে চিনে, এটা হয়ে গেছে একটা সোসাইটি।